অন্য ধর্মের কথা বাদ দিলাম, আমরা মুসলিম সমাজ যারা আছি, মুসলমান ইসলাম ধর্মাবলম্বী, আমরাও তো আল্লাহ তাআলার জান্নাতে যেতে চাই। কি বলেন? এটা আমাদের চাওয়া না? তবে মুসলমান হিসেবে, আল্লাহর বান্দা হিসেবে আমাদের চাওয়াটা আরো উপরে থাকার দরকার। জান্নাত আমাদের চাওয়া না। মুসলিম হিসেবে, ইসলাম ধর্মাবলম্বী হিসেবে আমাদের চাওয়াটা জান্নাতের চাইতে আরো বেশি হওয়া দরকার। তা বলবেন যে জান্নাতের চাইতে বেশি আবার আর কি চাই? জান্নাতের মধ্যে সবচেয়ে বড় নেয়ামত কি? এটাও তো মনে হয় আমরা জানি। ঘুমানো, খাওয়া দাওয়া, আরামায়েশ, এরকম কিচ্ছু না। তাহলে জান্নাতের সবচেয়ে বড় নেয়ামত কি? জান্নাতে আল্লাহ পাকের সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহ জাল্লা শানুহুর দিদার। সুবহান, দিদার ইলাহি, আল্লাহ তাআলার দর্শন। কার দর্শন? আল্লাহ পাকের দর্শন। যারা জান্নাতে যাবে, যারা জান্নাতি হবে, জান্নাতে সব কিছু পাওয়ার পরেও বান্দার দিলের ভিতরে একটা অপূর্ণতা থাকবে। কি থাকবে? অপূর্ণতা, যে আমি যেন কি পাই নাই, কি যেন একটা আমার বাকি আছে, অপূর্ণতা থাকবে। সেই অপূর্ণতা হলো রুইয়াতুল্লাহ, আল্লাহ পাকের সাক্ষাৎ। কার সাক্ষাৎ? আল্লাহ পাকের সাক্ষাৎ। সুবহানাল্লাহ। আল্লাহ, যত জান্নাতি মানুষ আছে আল্লাহ জাল্লা শানুহু সবাইকে নিয়ে বড় একটা মাহফিল করবেন, ইসলামী সম্মেলন করবেন জান্নাতের ভিতরেই। সেখানকার প্রসিকিউটর থাকবেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রধান অতিথি থাকবেন আপনার আমার রব আল্লাহ জাল্লা শানুহু। জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত কি? আল্লাহকে দেখা, খাওয়া দাওয়া, আরামায়েশ, উপভোগ করা, এগুলা কি না বড় নিয়ামত না? জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত হইল আল্লাহ পাকের দর্শন, আল্লাহর সাথে বান্দার সাক্ষাৎ। তাহলে এখন বুঝেন যে আমাদের জন্য জান্নাতের চাইতে আরো ভালো জিনিস চাওয়ার দরকার। সেটা কি? আল্লাহ তাআলার সাক্ষাৎ। সুবহানাল্লাহ, আল্লাহ পাকের সাক্ষাৎ। জান্নাত চাওয়া আমাদের জন্য না, আমরা চাইবো আল্লাহকে। জান্নাত কি মানুষ দিতে পারবে? দিবেন কি? আল্লাহ পাক। যদি আল্লাহ পাকের পাওয়া যায়, জান্নাতের কোনো দরকার? জান্নাত থাকলেও আমার কিছু আসে যায় না, জান্নাত না থাকলেও কিচ্ছু আসে যায় না। টার্গেট হলেন আমার আল্লাহ। আর কে? আর হলেন আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার আমার জিন্দেগির, আপনার আমার আমলের টার্গেট থাকতে হবে দুইটা জিনিস। এক হলো রুইয়াতুল্লাহ, আল্লাহ পাকের দর্শন, আর আরেক হলো বিশ্বনবীর সুপারিশ, বিশ্বনবীর সাক্ষাৎ। আপনি আমি কি দেখছি নবীরে কোনোদিন? কিন্তু আমরা অনুভব করি যে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কেমন বান্দা ছিল। আমাদের জন্য কত কষ্টই না তিনি করে গেছেন, কত কষ্টই না তিনি করে গেছেন। সেই নবীকে কি দেখার ইচ্ছা হয়? সবার দিলে ইচ্ছা হয় তো? কি বলে? আল্লাহর সাথে সাক্ষাতের ইচ্ছা দিলের ভিতরে লাগে না? কিন্তু আল্লাহ জাল্লা শানুহুর সাক্ষাৎ এবং সরদারে দো আলম নবীর সাক্ষাৎ জান্নাত চাওয়ার দ্বারাই হবে না। কি চাওয়ার দ্বারাই হবে না? জান্নাত চাওয়ার দ্বারাই হবে না। আল্লাহর সাক্ষাৎ, রসুলের সাক্ষাৎ, আল্লাহ এবং আল্লাহর রসুলকে চাওয়ার দ্বারাই হবে। কিসের দ্বারায়? আল্লাহ এবং আল্লাহর রসুলকে চাওয়ার দ্বারা। কোন ব্যক্তি যদি জান্নাতের লোভে বা কেবলমাত্র আল্লাহ মুলাকাত উদ্দেশ্য না করে শুধু জান্নাতের উদ্দেশ্যে যদি বান্দাটা নেক আমল করে, আমল করে, বান্দার সেই আমলের মধ্যে কমতি থাকবে যে আচ্ছা মাগদুর খায়া হইলেও তো আমি জান্নাতে। কথা বুঝেন নাই? মাগদুর খায়া হইলেও আমি কি করব? জান্নাতে যাব। খেয়াল রাখবেন, আমার টার্গেটটা যদি তাহে রুইয়াতুল্লাহ, যে আমি রবের সাথে সাক্ষাৎ করব, আমার টার্গেট হলে জান্নাত না, আমার টার্গেট হলো আমার রব। আমার রব যেই কাজ করলে খুশি হবে এবং আমি মাওলার সাক্ষাতে যেতে পারবো, টার্গেট যদি রব হয়, মাওলার পছন্দনীয় কাজ করা আপনার আমার জন্য সহজ হয়ে যায়।
আর জান্নাত টার্গেট থাকলে কথা একটাই, মায়ের দুই কিছু খাইয়া হইলেও তো মাওলার জান্নাতে যাব। কিন্তু বান্দার টার্গেট যদি হয় রুইয়াতুল্লাহ, আল্লাহর সাক্ষাৎ, আল্লাহর দিদার, তা বান্দা সবসময় বলবে আল্লাহ যেই কাজে খুশি হন সেই কাজ করতে হবে যদি আল্লাহর সাক্ষাৎ আমাকে। খেয়াল রাখবেন কিন্তু আমাদের চাওয়া জান্নাত, আমরা কি চাই? আল্লাহর সাক্ষাৎ। আমরা কি চাই? আল্লাহর সাক্ষাৎ এবং সরদার দু আলম নবীর সাক্ষাৎ। কতই না ভাগ্যবান সেই সমস্ত ব্যক্তিরা, এই সমস্ত ব্যক্তিরা বিশ্বনবীকে স্বপ্ন যুগে দর্শন করেছে, বিশ্বনবীকে স্বপ্নে দেখেছে। যেই নবীর চেহারা মুবারক দেখলে পরে জাহান্নামের আগুন বান্দার জন্য হারাম হয়ে যায়, বান্দাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না, সেই নবীকে স্বপ্নে দেখা কত সৌভাগ্যের ব্যাপার। যারা সরদারে দু আলম নবীর রওজা মুবারক আমরা আমাদের মধ্যে যারা জিয়ারত করেছেন তারা অনেক সৌভাগ্যশীল, কারণ নিজেদের জবানের সালামের আওয়াজটুকুন পর্যন্ত বিশ্বনবীর কানে আপনি শোনাই দিচ্ছে যে আমার কণ্ঠের আওয়াজটা, আমার জবানের আওয়াজটা বিশ্বনবী নিজ কানে শুনেছে। আমরা তো বাংলাদেশে থেকে বিশ্বনবীকে সালাম দিই, দূরত করি, ওই সমস্ত দূরত আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে পাঠায় দেন, পাঠান। তার সামনে যায় নবীকে সালাম দেয়, রসুল বলেন স্বয়ং আমি তার সালাম শুনি এবং স্বয়ং আমি রসুল তার সালাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রসুলের রওজা জিয়ারত করার তৌফিক দান করুন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ এবং আল্লাহ রসুলের মুলাকাত, সাক্ষাৎ, এই দুইটা জিনিস পাইতে গেলে টার্গেট থাকতে হবে আল্লাহ তাআলার সাক্ষাৎ এবং আল্লাহ রসুলের সাক্ষাৎ। এখানে অন্য কোনো উদ্দেশ্য রাখা যাবে না। আমরা জান্নাত চাই না, আমরা চাই আল্লাহ তাআলার সাক্ষাৎ এবং সরদারে দু আলম নবীর সাক্ষাৎ। কিভাবে পাওয়া যাবে? আমাদের দিলের ভিতরে আমাদের সর্বপ্রথম যে গুণটা আনতে হবে সেই গুণটা হলো হুব্বুল্লাহি ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রসুলের ভালোবাসা। কি কি? আল্লাহ এবং তার রসুলের ভালোবাসা। এই দুইটা জিনিস আমাদের দিলের ভিতরে আনলে আল্লাহর দিদার, আল্লাহর রসুলের দিদার আমাদের জন্য সহজ হবে। আল্লাহ রসুলের ভালোবাসা সাহাবায়ে আজমাইনের ভিতরে কেমন ছিল, তাবেঈন কেরামের ভিতরে কেমন ছিল, আউলিয়ায়ে কেরামের ভিতরে কেমন ছিল। একটা যুদ্ধের কথা বলি। সাহাবায়ে আজমাইন যুদ্ধ করতেছেন কাফেরদের সাথে। তখন নবী পৃথিবীতে হায়াতে জিন্দেগিতে নাই, তিনি আল্লাহর সান্নিধ্যে চলে গেছেন, দুনিয়া ত্যাগ করেছেন। সাহাবায়ে কেরাম হাজার হাজার সাহাবা, কিন্তু কাফেরদের সাথে পায়রা উঠতেছে না। কি করে উঠতেছে না? পায়রা উঠতেছে না। সকল সাহাবী চিন্তিত, কি ব্যাপার? সংখ্যায় তো আমরা কেউ কম না, সংখ্যায় আমরা কম না, অনেক বেশি, কিন্তু কাফেরদের সাথে আমরা পায়ে উঠতেছি না কেন? হঠাৎ করে একজন চিৎকার দিয়ে বলে যে আমরা যে রাত্রিবেলায় তাঁবুতে ঘুমিয়েছিলাম, তাঁবুতে উঠে সময় কম, জলদি করে শুধু খাওয়া দাওয়া, অল্প কিছু খাওয়া দাওয়া করে সবাই যুদ্ধের ময়দানে চলে আসছি, কিন্তু ঘুম থেকে উঠা সরদারে দু আলম নবীর একটা সুন্নত আমরা আদায় করিনি। ঘুম থেকে উঠা কি সুন্নত হইতে পারে বলেন? নামাজ পড়ছে, নামাজ তো ফরজ, একটা সুন্নত আমল, সেটা হলো সিওয়াক, মিসওয়াক করা। কি করা? মিসওয়াক করা। একজন সাহাবী চিৎকার দিয়ে বললেন যে আমাদের কমজোরি আছে, আমাদের একটু কমতি আছে। কেমন কমতি? তিনি বললেন যে আমরা তাঁবুতে ঘুম থেকে ওঠার পরেই জলদি করে খাওয়া দাওয়া করে জিহাদের ময়দানে চলে আসছি, কিন্তু বিশ্বনবীর মিসওয়াকের সুন্নত তো আমরা আদায় করি নাই। আমার দিল এটা ঠিক, আমার দিলটা বলছে যে সরদারে দু আলম নবীর সুন্নাহ আমরা আদায় না করার কারণে আল্লাহর পক্ষ থেকে নুসরত আসতেছে, সাহায্য আসতেছে না। সাহাবায়ে কেরাম যাদের হাতে তলোয়ার ছিল ছুড়ে ফেলে দিলেন, যাদের হাতে তীর ধনুক ছিল সবাই ছুড়ে ফেলে দিলেন, ঘোড়ার উপরে যারা ছিল সবাই ঘোড়া থেকে ফাল দিয়ে নেমে গেলেন। নেমে প্রত্যেকেই মেসওয়াক কি দিয়া করবেন? যুদ্ধের ময়দানে তো আর কোমরে মেসওয়াক থাকে না। বড় এক গাছ ছিল সামনে, গাছের ডালপালা ভাঙ্গিয়া যুদ্ধ রাইখে মেসওয়াক করা আরম্ভ করে দিয়েছেন। আল্লাহু আকবার। সরদারে দু আলম নবীর প্রতি মহব্বত কেমন, তাদের টার্গেট কি? যুদ্ধের ময়দানে তলোয়ার যেখানে ফেলে দিলেই নিজের মৃত্যুটা নিজের চোখের সামনে হবে, তীরটা নিজে ফেলে দিলেই নিজের চোখের সামনে নিজের মৃত্যুটা অবধারিত
কিন্তু সেটার প্রতি তিনাদের ভয় নাই। আল্লাহ রসুলের সুন্নতকে আগে আঁকড়ায় ধরতে হবে। ইনারা যখন মিসওয়াক করা আরম্ভ করছেন, যুদ্ধের ময়দানে যত কাফের ছিল সকল কাফের দূর, সব কাফের পিছনের দিকে তাকাই নেই, সামনের দিকে যে সব এক যোগে দৌড় দিছে, পিছনের দিকে না তাকায় তারা তার দেশে চলে গেছে, পরাজয় বরণ করছে। জিজ্ঞাসা করা হইল, ইতিহাসে পাওয়া যায়, জিজ্ঞাসা করা হইল যে বিষয়টা কি, তোমরা এইভাবে পলায়ন করলা কেন? এলাকাতে আসার পরে যিনি পাঠাইছিলেন জিজ্ঞেস করলো, এরকম পালাই আইলা কেন? তোমাদের লোক কত তেমন বেশি মারা যায় নাই। যদি পরাজয় বরণ করে তাহলে দলের হালত খারাপ থাকে না? অধিকাংশ লোক মারা যায়, কিছু বন্দী হয়, ক্ষতিগ্রস্ত হয় মাল সামানের, তেমন বেশি ক্ষতিগ্রস্ত নাই, লোক তেমন মারা যায় নাই, বন্দী কেউই হয় নাই। তা বললো যে আমরা তাকায় দেখি ওই মুসলমানরা দলেরা বিরাট বড় বড় গাছগুলি নিজের হাত দিয়া আলগায়া তারা চিবায়া খাইতেছে। কি করতেছে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা ভাষায় দিয়েছেন কি? আল্লাহ তাআলা। কেন? কেন? কারণ সরদারে দু আলম নবীর সুন্নত, সুন্নত ছেড়ে দিছে, সুন্নতটা ধরতে যাবে, যুদ্ধ তারা বাতিল করে দিছে। সরদারে দু আলম নবীর মহব্বতের তারা যে আমলটা করতেছে, এই আমলের উসিলায় আল্লাহ তাদেরকে গায়েবী মদদে নুসরত করছেন। সুবহানাল্লাহ। এমনিতেই তিনারা বিজয় হয়ে গেছে। বিশ্বনবীর প্রতি এক সাহাবীর স্বরূপ কেমন, নজরানা কেমন জানেন? হাবশি গোলাম। হাবশি গোলাম বলতে কি জানেন? হাবশি যারা হাবশায় থাকে, আফ্রিকান মানুষ কি সুন্দর না কালো? আফ্রিকান মানুষের মাথাটাও তেমন গোলমোল না, মাথার কোনা উচ্চা থাকে 4টা 5টা, চেহারা চোরত তেমন বেশি ভালো না, কিন্তু খারাপ যতই থাকুক মানুষের চাইতে সুন্দর আর কেউ আসেনি, মানুষের চাইতে সুন্দর কেউ নাই। আল্লাহু আকবার। হাবশি গোলাম দেখতে খুবই কুৎসিত, চেহারা কালো, ঠোঁট এরকম মোটা মোটা, নাকটা এরকম বড়, অবয়ব তেমন বেশি ভালো দেখায় না। হাবশি একজন গোলাম মুসলমান হইয়া বিশ্বনবীর দরবারে বারে বারে যাওয়া আসা করে, সরদারে দু আলম নবীর জলসায় বারবার বসে। তা বিশ্বনবীর জলসায় বসে আর সে শুধু তাকায় থাকে বিশ্বনবীর মাথার দিকে। যখন নবী পাগড়ি অথবা টুপি মাথা থেকে খুলেন, ওই তাকায় থাকে মাথায়। বিশ্বনবী যখন টুপি খুলেন, পাগড়িটা খুলেন, তাকায় দেখে বিশ্বনবীর মাথার মাঝ বরাবর সিথি তোলা। কি তোলা? আমরা চুলা চড়াই মাথায় সিথি ওঠাই না, সিথি তোলা। এই গোলাম হাবশি চিন্তা করলো, ইস, বিশ্বনবীর বরকতময় চেহারাটা কত সুন্দর, বিশ্বনবী টুপি পরা থাকলেও সুন্দর, পাগড়ি পরা থাকলেও সুন্দর, টুপি পাগড়ি ছাড়াও যখন সিথি তুলে তখনও সবচেয়ে বেশি সুন্দর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিশ্বনবীকে সে তো ভালোবাসে, বিশ্বনবীর স্মৃতির প্রতি সে মাইল হয়ে গেছে। যে নবীর মাথায় যে এরকম স্মৃতি আছে, আমিও আমার মাথায় এরকম কি করব, স্মৃতি উঠাবো। গোলাম হাবশি বাড়িতে গেছে। গোলাম মানুষ, চিরুনি তো নাই, আগের চিরুনি এরকম মোটা 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 মোটা, ওই আপনার গরুর শিং দিয়া তারা তৈরি করছে, পেশে দিয়া মাথা আছড়ায়। কুকরানো চুল, খুব ঝামেলা না? যাদের মাথায় কুকরানো চুল আছে দেখবেন কথা শুনবেই না, আপনি যেদিকেই নেন না কেন আপনার কথা শুনবেই না। চুল যেরকম আছে তার মতো সে মাথায় থাকবে। কুকরানো চুলে কি আর শীত তোলা যায়? গোলাম হাবশি ভাবলো যে না, আমার মাথায় তো শীতি উঠতেছে না, কুকরানো চুল, আমি চেষ্টা করতেছি কিন্তু কি উঠতেছে না, শীতি উঠতেছে না। বেচারার দিলটা খারাপ হয়ে গেছে, চেহারাটা মলিন হয়ে গেছে। কারণ বিশ্বনবী ঠিক যেইভাবে শীতি তুলেছেন, আমিও আমার মাথায় এরকম শীতি তুলতে চাচ্ছি। বিশ্বনবীর মাথায় স্মৃতি, বিশ্বনবীর স্মৃতিটাও যেন আমার মাথায় থাকে। তার মূল টার্গেট হলো সরদারে দু আলম নবীর আদর্শ আঁকড়ে ধরা। কি ধরা? বিশ্বনবীর আদর্শ আঁকড়ে ধরা। হাবশি গোলাম চিন্তা করতেছে যে কিভাবে আমার মাথায় স্মৃতি তোলা যায়, আমি আমার মাথায় বিশ্বনবীর মতো স্মৃতি তুলবই। চিন্তা করতেছি কিভাবে তোলা যায়। চিন্তা করতে করতে একটা পর্যায়ে ওই হাবশি লোকটা একটা প্রসেস পাইছে, একটা বুদ্ধি তার মাথায় আসছে। সে লম্বা একটা লোহা নিছে হাতে, লোহা নিয়া ওই কয়লার আন্ডার ভিতরে লোহাটারে দিছে, দিয়া যখন লাল টুকটুকে হয়ে গেছে, সেই রডটা নিজের মাথার মধ্যে এরকম ভাবে চাপ দিয়া ধরছে। কি করছে? নিজের মাথায় চাপ দিয়া ধরছে। বর্ণনায় পাওয়া যায়, আমরা তো শুয়ের টোকা লাগলে ব্যথা পাই, চোখ দিয়ে পানি ঝরে, যখন ওই হাবশি গোলাম নিজের মাথায় এরকম
উত্তপ্ত লাল রঙের লোহাটাকে মাথায় চাপ দিয়ে ধরেছিল, বিন্দু পরিমাণ, জাররা পরিমাণ চোখের অশ্রু তার চোখের কোণে জমে নাই, পড়বে তো আরো দূরের কথা। কেউ জিজ্ঞেস করলো যে কিরে ভাই, তুই নিজেকে এত বেশি কষ্ট দিচ্ছিস কেন একটু শীতের জন্য? সে তখন বলতেছে, আমি তো আল্লাহর রসুলকে ভালোবাসি, আমি তো আল্লাহর নবীকে ভালোবাসি। আমি যখন তাকায় দেখব যে আমার নবীর মতো আমার মাথায়ও স্মৃতি আছে, আমার দিলে আর কোনো ব্যথা থাকবে না, আমার মাথায় আমার আর কোনো ব্যথা থাকবে না। আরে ভালোবাসা তো নবীর প্রতি এইরকম হওয়ার দরকার। হুব্বুল্লাহ ওয়া হুব্বে রাসূল, রাসূল এবং আল্লাহ জাল্লা শানুহু ভালোবাসা তো আপনার আমার দিলের ভিতরে এমনই থাকার দরকার। আর আপনি আমি নবীর ভালোবাসা থেকে কতটা দূরে, আল্লাহর ভালোবাসা থেকে কতটা দূরে, অথচ আপনার আমার টার্গেট হওয়ার প্রয়োজন ছিল আল্লাহর সাক্ষাৎ এবং সরদারে দো আলম নবীর সাক্ষাৎ। বিশ্বনবী এক হাদিসে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আমি নবীকে, সে তার মা বাবা, তার সন্তান সন্ততি এবং তামাম পৃথিবী থেকে বেশি ভালোবাসে। আপনি আমি তো নবীকে সবচেয়ে বেশি ভালোবাসি না। সাধারণ চুলের জন্য মাথায় টুপি রাখতে পারি না, বুড়ো বুড়ো ভাসবে এই জন্য মুখে দাড়ি রাখতে পারি না, একটু গরম লাগবে বিদায় লম্বা জামা পরে নামাজ পড়তে পারি না, লজ্জা লজ্জা লাগবে মানুষ বলবে যে মুরব্বী হয়ে গেছে, এই কারণে লম্বা জামা গায়ে দিতে পারি না। কিন্তু রে ভাই, যদি সাহাবাই কেরামের বিশ্বনবীর প্রতি যে ভালোবাসা কেমন ছিল এটার প্রতি একটু তাকায়, নিজেদেরকে সামলায় রাখাটাই বড় কঠিন হয়ে যায়। এক মহিলা বিশ্বনবী সাহাবাই কেরামকে যুদ্ধে যাচ্ছেন, মহিলা চিন্তা করলো যে আমার তো এমন কেউ নাই, এমন কিচ্ছু নাই যে আমি রসুলকে সাহায্য করব জিহাদে যাওয়ার জন্য। কারণ এর আগে 3টা যুদ্ধ হয়েছিল। প্রথম যুদ্ধে এই নারী তার স্বামীকে পাঠিয়েছিল, বলেছিল যে শাহাদাত বরণ করার আগ পর্যন্ত তুমি আমার ঘরে ফিরে আসবে না। প্রথম যুদ্ধে ওই মহিলার স্বামী শহীদ হয়েছিল, সুবহানাল্লাহ। দ্বিতীয় যুদ্ধে তার 2টা সন্তান ছিল, ছোট ছোট সন্তান, বলেছিল শাহাদাত বরণ করার আগ পর্যন্ত তোমরা আমার ঘরে ফিরে আসতে পারবে না। তার 2 সন্তান শহীদ হয়ে গেছে আল্লাহর রাস্তায়। 3 নম্বর যুদ্ধে যখন কেউ নাই, সে তার কানের দুল, নাকের ফুল, হাতের যে চুড়িগুলা ছিল, যত সম্বল ছিল সরদারে দো আলম নবীর সামনে দিয়ে দিলেন, নবী গো আমার সম্বল যা ছিল আপনাকে দিয়ে দিলাম। কিন্তু এইবার যখন বিশ্বনবী যুদ্ধে যাচ্ছেন, ওই মহিলার কাছে তেমন কিচ্ছু নাই। তবে একটা জিনিস আছে, কলিজার টুকরা দুধের শিশু মায়ের কোল। কি দুধের শিশু মায়ের কোল। সরদারে দো আলম নবীর সামনে গেছে, যাই বলে নবী গো দেওয়ার মতো তো আমার কিচ্ছু নাই, আমার কলিজার টুকরা দুধের সন্তানটাকে আপনি আর নিয়ে যান, আপনি আপনার কাঁধে কাপড় দিয়ে বেঁধে রাখবেন। বিশ্বনবী বললেন, এর দ্বারা তো আমার কিছু ফায়দা হবে না, এ তো যুদ্ধও করতে পারবে না, একে রাখতে গেলেও আমার যুদ্ধ করতে ঝামেলা হবে। সরদারে দো আলম নবী যখন বললেন, মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই দুধের সন্তান কচি বাচ্চা কলিজার টুকরা, যদিও আপনার পক্ষ নিয়ে কারোর প্রতি তীর ছুটতে পারবে না, কাউকে তরবারির ধারায় আঘাত করতে পারবে না, কিন্তু নবী গো যখন আপনার প্রতি কোনো দুশমন টার্গেট কইরা কোনো তীর নিক্ষেপ করবে, আপনার প্রতি তলোয়ার চালানোর চেষ্টা করবে, আমার দুধের শিশু এই কচি কলিজার টুকরা সন্তানকে আপনি আপনার ঢাল হিসেবে ব্যবহার করবেন। যে তীরটা আপনাকে লক্ষ্য করে বেরিয়েছিল আমার বাচ্চা সন্তানের গায়ে লাগবে, যে তলোয়ারের আঘাত শত্রু আপনার দিকে তাক করেছিল, সেই আঘাত আমার সন্তানের উপরে লাগবে। ময়দানে মাহশারে আল্লাহর সামনে আমি মাথা উঁচু করে বলবো, আল্লাহ আমার দুধের সন্তান এমন তোমার রাহে শহীদ হয়েছে, আমি হলাম ওই আমার দুধের সন্তান শহীদের সন্তানের মতো। আল্লাহু আল্লাহ, এরকম থাকতে হবে নবীর প্রতি, আল্লাহর প্রতি আপনার আমার ভালোবাসা। যদি এর চাইতে কম হয়, মনে করবেন যে আপনার আমার ভিতরে পরিপূর্ণ ঈমান নাই, মনে করবেন জান্নাতে তো যাবেন না, আল্লাহ আল্লাহর রাসূলের মুলাকাতও আপনার আমার দ্বারা সম্ভব